ইতিহাসেই প্রথম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা প্রকাশ্যে আলাদা ছাউনি স্থাপন করে সাধারণ শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষা উপলক্ষে সেবা দিয়েছে, সার্ভে দিয়েছে, অভিভাবকদের আশ্রয় দিয়েছে, বিভিন্ন সেবা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইট ওয়াজ ইম্পসিবল, আমাদের জীবদ্দশা আমরা কখনো দেখিনি এবং এটা এরকম ঘটেওনি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির রাজনীতি করত সেই 90 দশকের আগে, তখনও এরকম ঘটনা ঘটেনি। তখন ভর্তি পরীক্ষা বা এরকম কালচার এইভাবে ছিল না। এর মানে আজকে ভর্তি পরীক্ষা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যেটা করলো, দিস ইজ ফার্স্ট টাইম, এর আগে কখনো ঘটেনি এবং শিবির এই কাজ করার জন্য প্রশংসায় ভাসছে। দর্শক, একটা ঘটনা অলরেডি ভাইরাল হয়েছে, আমি প্রথমে আপনাদেরকে এটা শোনাতে চাই। একটা ছবি আপনারা দেখেছেন যে শিবিরের একটা ছেলে, কি সুন্দর মায়াবী চেহারা, চশমা, দাঁড়িয়ে আছে, টি শার্ট পরা, ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে বসে আছেন। বাচ্চাটাও খুব শান্তশিষ্টভাবে বসে আছেন। পেছনে শিবিরের ব্যানার এবং যেটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া, এভাবে লেখা, আন্টি পরীক্ষা দিতে আসা ওনার মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না, তাই ছোট্ট ছেলেকে আমার কাছে দিয়ে বললেন, শিবির হলো আস্থার জায়গা, এখানে তোমরা একটু রাখো, আমি খুঁজে আসি মেয়েকে। শিবির আস্থা ও বিশ্বাসের এক নাম। আশরাফুল কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়। দিস ইজ ট্রু। শিবির, আপনি শিবিরের কারা কি চেনেন না? আপনার দুগ্ধপোষ্যা বাচ্চাকে শিবিরের কাছে নিরাপদে রেখে যেতে পারেন। আপনার স্বর্ণালংকার টাকা, লক্ষ কোটি কোটি টাকা রেখে কোথাও যেতে হবে, আপনি চেনেন না, আপনি জাস্ট জানেন যে শিবির। আপনি নিশ্চিন্তে শিবিরকে বিশ্বাস করতে পারেন। শিবিরের এই চরিত্রের কথা বামপন্থীরাও জানে, ছাত্রলীগও জানে, তারপর তারা শিবিরকে নির্যাতন করতো। বরং এই সৎ চরিত্র এই কারণেই নির্যাতন করতো, কারণ এগুলো ছাত্র সাধারণ শিক্ষার্থীরা জানলে তো সবাই শিবিরের প্রতি ইমপ্রেসড হবে এবং হচ্ছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে শিবিরকে সমর্থন করা, শিবিরের কাছে সুযোগ এতদিন দেওয়া হতো না, নির্যাতন করা হতো, হত্যা করা হতো। এই ঘটনাটা ভাইরাল হয়েছে এবং প্রশংসায় ভাসছে যে পৃথিবীর কোনো মানুষের কাছে যেটা না রাখা যায়, বিশ্বাস করা যায় না, শিবিরের কাছে বিশ্বাস করতে পারেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। হ্যাঁ, আমি বলছি না যে একমাত্র শিবির এই দুধের ধোয়া, না, এরকম আরো অনেকে আছে, আরো অনেক হুজুর, আলেম ওলামা, ইসলামপন্থী এভাবে সৎ আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় লেভেলে শিবিরের এই বিষয়টা ইউনিক। বিশ্ববিদ্যালয় তো আর সব শ্রেণীর সৎ মানুষ যেতে পারে না, চাইলেও আরো কম বেশি আছে, কিন্তু সংগঠিতভাবে আপনার উপকার করতে পারবে, আপনার উপকার করার সক্ষমতা আছে, তাদের মধ্যে শিবির সবার উপরে। শিবিরের উপহার নিয়েছে, কলম নিয়েছে। শিবির কলমটা নিয়ে প্রশ্ন উঠছে যে অনেকে ছাত্রদলের কলম এবং শিবিরের কলম একসাথে মিলিয়ে ছবি তুলছে। ছাত্রদলের কলমটা একটু স্মার্ট, একটু দামি বোঝা যায়, শিবিরটা একটু কম দামি। এটা শিবিরকে সামনে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আশা করি খেয়াল রাখবে। শিবিরের কলম হবে সবচেয়ে দামি, শিবির সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করবে, কারণ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং সবচেয়ে স্মার্ট ছাত্র সংগঠন, মেধাবীদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। এই জন্য শিবিরের সবকিছু হবে সফিস্টিকেটেড, দামি, এরিস্টোক্রেটিক। শিবিরের যে ছাউনি সেটাও হবে সবচেয়ে উন্নত কাপড়, উন্নত চেয়ার, বসার সুযোগ সুবিধা, পানি থেকে শুরু করে সবকিছু উন্নত। প্রয়োজনে ভালো খাবারের ব্যবস্থা থাকবে, স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে, কফি খাওয়ানো হবে দামি। এই পরামর্শ আমরা দিচ্ছি। টাকা পাবে কোথায়? টাকা আমরা দিব, আমাদের কাছ থেকে নিবেন, আমাদের কাছ থেকে চাইবেন, আমরা দিয়ে দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে মেডিকেল টিম, প্রাথমিক চিকিৎসা সেবা, গার্ডিয়ান লাউঞ্জ সহ নানা কার্যক্রম নিয়ে ভর্তি পরীক্ষায় পাশে ঢাবি ছাত্র শিবির। শিবিরের এই সেবা ইতিহাসে প্রথম এবং সাধারণ শিক্ষার্থী, অভিভাবকরা ইমপ্রেসড। শিবির আস্থার জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে 2024-25 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী অভিভাবকদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের পক্ষ থেকে 6টি ইনফরমেশন বুথ ও 3টি গার্ডিয়ান লাউঞ্জ বসানো হয়েছে। এবং লোক দেখানো বা কোনো রকম একটু ছবি তোলার জন্য নয়, কার্যকরভাবে। এবং আমি যতদূর খোঁজ নিয়েছি, শিবিরেরটা সবচেয়ে বেশি ছিল এবং শিবিরের মাধ্যমেই সবচেয়ে বেশি অভিভাবক এবং শিক্ষার্থীরা উপকৃত হয়েছে, লাউঞ্জও বেশি ছিল। ইনফরমেশন বুথগুলোতে ছাত্র শিবির নির্ধারিত ভলান্টিয়াররা ভর্তি পরীক্ষার্থীদেরকে নির্দেশনা দিয়ে সহায়তা করেছেন। প্রতিটি বুথে একটি মেডিকেল টিম ও প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা রয়েছে ছিল। কোনো পরীক্ষার্থী যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এছাড়া ইনফরমেশন বুথে
পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পানি ও কলমের ব্যবস্থাও রাখা হয়েছিল। ইনফরমেশন বুথের স্থানসমূহ ছিল কলাভবন, ভিসি চত্বর, কার্জন হল, শহীদ মিনার, সেন্ট্রাল মসজিদ, টিএসসি। সমাজ কল্যাণ ইনস্টিটিউটের দিকে একটা করলে ভালো হতো। এছাড়া ভর্তি পরীক্ষার সাথে আগত অভিভাবকদের নিরাপদ বসার স্থান হিসেবে কলাভবনের সামনে শহীদ মিনার ও কার্জন হল এলাকায় গার্ডিয়ান লাউঞ্জ বসানো হয়েছে। এগুলো লাউঞ্জে অভিভাবকদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার, পানি ও মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। চমৎকার। বিশেষ করে এই ছোট্ট শিশুকে কোলে নেওয়ার দৃশ্যটা শিবিরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, জনগণের আস্থা আরো বাড়িয়ে দিয়েছে। এভাবেই শিবির এগিয়ে যাচ্ছে। শিবির শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাচ্ছে, ইতিহাসে এই প্রথম। এবার শিবির যে কতটা আন্তরিক, কতটা ভালোবেসে, কতটা আন্তরিকতার সাথে আপন ভাই বোন পরীক্ষা দিতে আসলে যেভাবে হেল্প করে, সেভাবে হেল্প করেছে। তো এভাবে শিবির সাধারণ শিক্ষার্থীদের মনে জায়গা করে নিচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ছাত্র সংসদ নির্বাচন হবে তখন শিবির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আমরা বিশ্বাস করি। শিবিরের এই নতুন ইতিহাসের এই নতুন অধ্যায়ে প্রবেশ করায় শিবিরকে অভিনন্দন, শিবিরের জন্য দোয়া, ভালোবাসা।